রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি নদী পদ্মার কিনারবর্তী একটি এলাকা। এই এলাকায় একেবারেই নদী কিনার ঘেঁষে যে বাড়ি ঘরগুলো আছে, আমি সেইগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এবং এইখানে যে বেড়িবাঁধ নির্মাণের কাজ হয়েছে, এই বেড়িবাঁধ নির্মাণের ফলে মানুষ কতটুকু উপকৃত হয়েছে তার দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে পদ্মা আর এইটা হচ্ছে মানুষের বসত ভিটা। এই বেড়িবাঁধ যদি না নির্মাণ করা হতো তাহলে হয়তো বা এতদিন এই বাড়ি ঘরদোরগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারত। একাংশেই কিন্তু যখন এই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু এই সমস্ত বাড়ি ঘরদোরগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন কতটা অনিরাপদ অবস্থায় এই মানুষেরা, এই নদী কিনারে যারা বসবাস করে, এই নদী কিনারের বাসিন্দারা আছে, তারা কতটা অনিরাপদ অবস্থায় বসবাস করে এই নদীর কিনারে। দেখতে পাচ্ছেন এইটা কিন্তু নদী, কতটুকু দূরত্ব, আর এখান থেকে দেখেন 2 হাতও না। আর এই হচ্ছে বসত বাড়ি, এই হচ্ছে বসত বাড়ি। তাহলে বুঝেন যে এই বেড়িবাঁধ না নির্মাণ করা হলে কি পরিমাণ মানুষ এই সমস্যা বা দুর্ভোগের সম্মুখীন হয়তো বা এতদিন তাদের এই যে বসত বাড়ি বা ভিটে মাটি, এটা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যেত। তো আমি যেটা বলতে চাইলাম যে মানুষের দোয়া কিন্তু চাওয়া লাগে না, আপনার কর্মের ফল হিসেবে দোয়া আপনার প্রতি চলে আসবে। আপনার দ্বারা যদি বা আপনার কর্ম দ্বারা যদি মানুষ উপকৃত হয়, তো সেই উপকারভোগী মানুষ কিন্তু আপনাকে অবশ্যই দোয়া করবে। দেখতে পাচ্ছেন কতটা কাছাকাছি এই বাড়ি ঘরদোরগুলো, কতটা কাছাকাছি। হলো দোহার উপজেলার বহুল পরিচিত বিলাসপুর ঘাট এলাকা। এই মুহূর্তে আমরা আছি পদ্মা নদীর তীরবর্তী একটি এলাকায়। এই যে এই মুহূর্তে আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাতে কিন্তু বাড়ি ঘরদোর ছিল কিছুদিন আগেও, কিন্তু এই যে এই পাশেও কিন্তু বাড়ি ঘরদোর ছিল। অথচ নদী ভাঙতে ভাঙতে এই যে কিনারে চলে আসার কারণে এই যে ভিটে বাড়ি সব ভেঙে চলে গেছে, ভিটে মাটি সব ভেঙে চলে গেছে। যার ফলে এই এলাকায় যে মানুষ যারা বসবাস করতো তারা দেখতে পাচ্ছেন এই যে দূরে দূরে চলে গেছে, ঘর সরিয়ে নিয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই বছর নদী শাসনের কাজ করছে, এখানে বেড়িবাঁধ নির্মাণ করছে। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে এই এলাকার যে স্থানীয় বাসিন্দারা আছেন বা যাদের এই যে ভিটে মাটি আছে, তারা কিন্তু অনেকাংশে নিরাপদ হয়ে গেছে। আর এই যে এই সমস্ত জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতেও কিন্তু 1-1.5 বছর আগে কিন্তু বাড়িঘর ছিল, তখন এখানে মানুষ বসবাস করত। অথচ এই যে পদ্মার করাল গ্রাসে এই বাড়ি ঘরদোরগুলো কিন্তু ভেঙে নদীগর্ভে চলে গেছে, এবং স্থানীয় মানুষ যে যতটুকু নিতে পারছে এই জিনিসগুলো কিন্তু নিয়ে তারা এখান থেকে চলে গেছে বিভিন্ন স্থানে। তো এই বেড়িবাঁধ নির্মাণের ফলে এই এলাকার মানুষ যে খুশি হয়েছে বা যে নিরাপত্তা তাদের ভিতরে যে বৃদ্ধি পেয়েছে, যার ফলে তারা কিন্তু যে দোয়াটা করবে, এই দোয়াটা কিন্তু চাওয়ার প্রয়োজন নাই, এই দোয়াটা চাওয়ার প্রয়োজন নাই। কর্ম যদি ভালো হয় এবং আপনার কর্ম দ্বারা মানুষ যদি উপকৃত হয়ে থাকে, তাহলে কিন্তু মানুষ আপনার জন্য এমনিতেই দোয়া করবে। সুতরাং দোয়া চাওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। দেখতে পাচ্ছেন এই যে বেড়িবাঁধ নির্মাণের ফলে কত সুন্দর হয়ে গেছে এলাকাটা। আর এই এলাকাটা কিন্তু এক প্রকার এখন বর্তমানে পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। এখনো পর্যন্ত বিকাল হয় না ওইভাবে, প্রতিদিন বিকালবেলা এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকরা ঘুরতে আসে, দর্শনার্থীরা ঘুরতে আসে। তো এই যে বেড়িবাঁধ নির্মাণের ফলে যে এলাকাবাসী নিরাপত্তা বোধ করছে বা নিরাপদ হয়ে গেছে, এই কাজগুলো আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজগুলো সম্পাদন করছে। তো অবশ্যই তাদেরকে মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত। আর দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলা সব কিন্তু আবাদি জমি এবং ভিটা ছিল ইতিপূর্বে। বর্তমানে এই যে বাড়ি ঘরদোরগুলো ভিতরে নিয়ে চলে যাওয়াতে এখন দেখতে পাচ্ছেন চাষ হয়। আর যদি আপনাদেরকে আমি দেখাই, সামনে আর একটু দেখাবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লাউয়ের মাচা, এই পাশে ঘাস লাগানো হয়েছে, এরপর আরও বিভিন্ন ধরনের ফসলাদি কিন্তু ফলে এই জায়গাগুলাতে। আর এই যে বেড়িবাঁধ যদি নির্মাণ না হইতো,
হয়তোবা এতদিন এই জায়গাগুলো কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যেত, হতে পারতো, সবই আল্লাহ পাকের ইচ্ছা।